তুমি চটি চাটা তুমি আমার মাটার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করে দিয়েছে। বেচারি পাঁচ মাথা থেকে আরে রামপুরহাট কলেজের ওইখানে জ্বলছে। পড়বি তো পড় ডেনে পড়ি জ্বলছে, হাত একবার দুবাই জ্বলছে। মা 5 টাকা দাও। ও গমা শোনা 5 টাকা লিবা, কি করবা? কুরকুরে কিনে খাবো। কুরকুরে খেতে হয় না, তুমি একটা পার্লেজি বিস্কুট আনো গা। ওই পার্লেজি বিস্কুট কমলার দোকান থেকে নিয়ে আসবে, নিয়ে তারপর পানি দিন ভিজান খেয়ে নেবা, নিয়ে স্কুল চলে যাবা। হ্যাঁ বেটি। মা কি চাই বলে স্কুলে মাইনা দিতে। স্কুলে মাইনে? তুমি একটা কাজ করবে, দেখো তোমার স্যারকে বলবে যে স্যার পরশু দিনকে মা লক্ষ্মী ভান্ডার তুলবে, দিবে। তোমার আব্বা তো এখন মাসের মাহিনা পায় না, ভোটের লেগে বন্ধ আছে, তা তোমার আব্বা মাহিনা পেতে দেরি হয়েছে। তা তোমার স্যারকে বলবে যে স্যার পরশু দিনকে দিন দেবে মা লক্ষ্মী ভান্ডার তুলি, ঠিক আছে? তোমাদের গাড়িওয়ালাকেও বলে দিবে আমার সোনামুখী যাও। আর শুনো, আমি কুমলার কাছে 10 টাকা পেয়ে বলো যে মা বললে 5 টাকার বিস্কুট দাও আর 5 টাকা ফেরত দাও, ঠিক আছে? যাও বেটি যাও, ওরা আমার সোনা, যাও যাও। এই রাস্তা দেখে পার হবা বেটি, এদিকে যাও ওইদিকে যাও আমার সোনা, দৌড়ো 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 দৌড়ো। কিটি বাবা, আজ কোন দিকে চাঁদ উঠেছে? এলাম বুবুদের কাজ কবে থেকে আসা হয়নি। আরে ঘুষিতে কি করছিস তুই? কি করবো টি, এটা আর বলিস না। খুশিতে ভাত না রাইলে হবে, গ্যাসের যা দাম বাড়াইন দিয়েছে লবু, এই লেগে কি করবো, তাহলে কটা ঘুষি কিনে নিয়ে এলাম। গরুটা তো নাই, ঘুষি কিনে নিয়ে এলাম ওই পাড়া থেকে, কটা শুকাতে দিলাম, যেখানে আসাবে নি ভাত চাপা। এখন আর গ্যাস তাহলে তুলিস না? কত টাকায় গ্যাস তুলতে পারি হাইটে, গরিব কামাল মানুষ, ওইটা পাতা ঝেটে নিয়েছি, ওখানে যেছি কটা কাঠকুঠে নিয়ে এসেছি, ঘুষি কিনছি, বাস ওই এক আধ গুন্ডা ঘুষি বাস ধরাই দিচ্ছি। ভালো আছি তো? ভালো আছি, তোরা কেমন ছিলি? আমরা ভালো আছি। কবে থেকে? দুদিন থেকে আমার নিঃশ্বাস পড়ে না। এই যেছি মিটিং এ যেছি আর বাড়ি আসছি, মিটিং এ যেছি আর বাড়ি আসছি। মিটিং কিসের? ওটি দিদির মিটিং এ গেছিলাম। আর ওই তা যাবি কেন? তা তোদেরকে আমি এতবার বুঝার সত্ত্বেও তোরা যাস না। দেখ একটা কথা বলছি বহিন, এই আর বেশি দিন টাইম নাই। একটা কথা অন্তরে অন্তরে একবার বুখড়াই ভরিলে দেখ, দিদির যতই জিনিস আমরা গাহাবো ততই কম গাহা হবে। মেয়া ছেলের লেগে একবারে একটু জেড করে দেখ। আমার দুটা বিটি ভবিষ্যতে যখন 18 বছর পুজি যাবে, উপশ্রী আর কন্যাশ্রী তো পেছেই, আমি পেছি লক্ষ্মী ভান্ডার জমির টাকা, আমার শাশুড়ি পেছে বেদবা ভাতা, আমার মা পেছে ওই বার্ধক্য ভাতা, তারপরে আমার স্বামী মাধ্যমিক পাস, ও পেছে 1,500 করি যুবশ্রী। মেলা পেছি তো, তাইলে দেখ পেছি বলি দিব। আর একটা কথা শুনি লেবু, যে ভবক করি তুই ইংলিশ মিডিয়ামে দিলি তোর বিটিকে, আমিও দিলাম, সুরাইয়া ওর ভাইপোকে দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের তো ভাতারদের ইনকাম সঙ্গে সঙ্গে আসে না, সে পগার পাই 30 তারিখে, তবে ওই 7 তারিখে 8 তারিখে আমাদের লক্ষ্মী ভান্ডারটা পেয়ে বলি ওই ইংলিশ মিডিয়ামে বেতনটা দিতে পেয়ে আজ বন্ধ করি দেখ, আরো টানা পিটা লেগে যাবে। ইংলিশ মিডিয়ামে আর পড়ানোই হবে না। তুমি লিলিস এই লাউডা ঢোলাঙ্গা থেকে একটা ইংরাজি মিডিয়ামের গাড়ি বের হবে না। এই মিয়া ছেলেতে হিম্মত করি ছেলে পিলাকে পড়াচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকাতে। এইটুকু তো ঠিক বলেছি বাবু, তুই ঠিক কথা লাই সুরাইয়া। আর কি বলছিলি, তোদের মুরল এলো বাড়ি? না না, ও আসবে, ও এটা বলিস না বুই, এত চাপা চাপি বলছে ওই এনার্জি না ফেনার্জি কি চালু হয়েছে ওইদিকে। তা আমি বললাম দেখো তোমার নাম তো SIR এ আসেনি, তা তুমি একটা কাজ করো, আমি এইখান থেকে তোমাকে ভোটের লিস্টও পাঠিয়ে দেবো আর তোমার ডকুমেন্টসটা পাঠিয়ে দেবো, তুমি চালুতে টিকিট কেটে চলে এসো। কারণ এইবার আমি যাই হোক, আমি মরি গেলেও আমার ভোটটা যেমনি দিদি পায়। আমি একটা কথা বলে দিছি বু, দেখ যে বলছে যে এই ওই 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 অমুক তমুক আমাদের টাকাতেই দিচ্ছে, অনেক মানুষকে কইছে গুজবে না গুজবে কান্দে, তো ওই আমাদেরই টাকা কে জমিন দিয়েছিল তা? আর অন্য সময় তো আমার মাদের সময় তো আমরা দেখেছি অন্য অন্য সরকার ছিল, তো ওরা কি দিয়া হইলো? কোনোদিন তো কিছুই দেয়নি। হ্যাঁ, মেয়া ছেলের কথা মেয়া ছেলেতেই ভাবছে। আর এই তোর বিড়িটো কই? এটা এক্ষুনি আমাকে বললো যে মা 5 টাকা দেওয়া, আমি আমার বিটিটাকে বললাম যে কমলার দোকান যা, 10 টাকা পেয়ে 5 টাকার কিছু লেগে 5 টাকা ফেরত নিয়ে। হ্যাঁ, নিয়ে আমাকে আমার বিটি বললে যে মা জানো স্যারে বললে স্কুলের বেতনটা দিতে। আমি ওকে বললাম যে বিটি
তুমি তোমার স্যারকে কহাবা যে আব্বা এখন পগার পায়নি, বাড়ি আসছে, কদিন পর সেটে বলেছে ভরি দেবো। নিয়ে আমি বললাম যে তোমার স্যারকে তাও বুঝাইন বলবে যে মা লক্ষ্মী ভাণ্ডারটা তুলবে, নিয়ে পরশু দিন আসবে। তাহলে দেখ দিদি না থাকলে এই সে আন্ধারাইতে বাঁধার টাকা একটু আমি বারবার তোদেরকে কইছি বউ যে যেটা করবি ভেবে চিন্তি করিস। এটা ঠিক হ্যাঁ, বলেছিস। আমাকে গান লোকে উল্টা পাল্টা কথা বলি একাকার করে দিচ্ছে, বুঝছে তুমি চটি চাটা, তুমি এই হানা তেনা, আমাকে প্রচুর কথা বলে টিবু, আমি শুনিয়ে না কেউর কথা। দিদি বিটি ছেলে, আমরাও বিটি ছেলে, দিদিকে ভোট আমরাই দিব। হ্যাঁ তো। লে বেটা ছেলের মধ্যে আর বিটি ছেলের মধ্যে একটা লড়না থাকলো, দিদিকে জিতাবো। এই যে তোর বিটি তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তো সেই ডাকছে দিদির টাকা নিয়েই তো। অবশ্যই। এখন কেমন পড়ছে তোর বিটি? ভালো পড়ছে, ভালো পড়ছে। বাপরে দেখ বলিস না, ছেলে আমার শিক্ষিত হয়েছে আর লোকে বলছে যে এই করছে ওই করছে, লোকের কথা আমি কান দেবো না, আমি দিদিকেই ভোট দেবো। হ্যাঁ তো। এটা দেখ আমার মাটোর নাম ভোটার কার্ড থেকে ডিলিট করে দিয়েছে। জিত করে দিয়া হে। আমরা এখানকার, আমার মা লয় এখানকার বলছে। তাহলে তুমি কোথেকে এলিয়া? তাদেরকে জিজ্ঞাসা করলে না? হ্যাঁ? আমার মাটোকে ডিলিট করে দিয়েছে, আমার মাটো খালি কেন দেবছে, হাবা আমার নানির নাম আছে। তাহলে দেখো আর আমার খালার নাম শুধু ভুল ছিল, ওরা ভুল করে দিল, সে আবার 3বার 4বার কমপ্লেন করি 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 ঠিক এলো। তাহলে মানুষগুলোকে খানিক ছুটাছুটি করাই না। তাইলে পরশুদিন আমার মা রামপুরহাট কলেজ মাঠ থেকে হাত মুড়ছিলেন পড়ে চলছিল ও হিড়াউড়িতে। তাহলে মানুষের দুঃখে দেখতে হবে না, ওই রকম করলে কেন হবে? তোমাদের কাছে তো সব প্রমাণ আছে। হ্যাঁ, আর ছুটাছুটি করবে মানুষ তো কত করবে? এক জায়গায় বললেই ভাই হ্যাঁ। সে বেচারি 5 মাথা থেকে একবার ডাইরেক্ট রামপুরহাট কলেজের ওইখানে চলছে, পড়বি তো পর ডেনে পড়ি চলছে রে, হাত একবার দুবাই তাহলে চলছে। বুড়া মানুষ উইবা কত আর ঘুরাঘুরি করবে? হ্যাঁ, আমরা করতে যাবো? তাই তো। একবার লাই 5বার জমা দিলাম, 5বারই বলছে যে তুমি এখানকার লয়, সই ডিলেট করে দিচ্ছে। তাহলে বল, আর দিদি ওইটার লেগেই লড়ছে, তাহলে কেন দেবো না? হ্যাঁ তো। হ্যাঁ, ওখানে একটা কথা শুন, মুরব্বী মানুষকে যদি ওই রকম করে, শুধু নামের বানানের ভুলের লেগে বলছে সন্দেহভাজন, তাহলে নামের বানান আমার মা ভুল করে এলো রে, যে দাদা ওরাই ভুল করছে। হ্যাঁ, ওরাই ভুল করছে। ওরাই ভুল করছে। কম্পিউটারে আমার মা হ্যাঁ। ঢুকতে গেছিল, একটা কথা বল, যা হবে হবে। যাকে তাকে কম্পিউটার ধরিয়ে দিচ্ছে, বানান ঠিকঠাক লিখতে পারে না, এবার তুমি ছুটাছুটি করো। যা হবে রে বউ, হ্যাঁ। কি সালন করবি আজ? ওই যে আসলে এলতে শাক লিয়েছি, হ্যাঁ আর ওই সে কালকে ঝড়ে সে আম পড়ছিল, হ্যাঁ, ওই আম দিকে মাঝখানে খাট্টা করবো। খাট্টা করবি, আর তুই কি সালন করবি? ঠিক আমি কি করব? ডালে বেলা দিতে আলু সানা আর ডিম তুলা। তুই কি করবি? এটা আমি আব্বাকে খানে হাত পাঠাইছিলাম বাথার, আব্বা এটা নিয়ে আসছে ছুটি কইদমিয়া আর মাছের ডিম, ওইটাকে একটা করবো। আর ওই কি বলে আমি ওখানে খাট্টা করবো, সাইনুরকে তেঁতল পাড়া করালাম বড় বাপদের কাছে, ওই তেঁতল দিন খানিক চিনি দিন একটু মিশান দিনই করবো। কাল ঝড়ে পড়ছে তা কুড়ে আসিনি। তেঁতল তো পড়েনি, আম পড়ছিল, তা বড় বাপদের আম মজা ওই তো। যা হয়েছে হয়েছে রে বউ, হ্যাঁ বাবা। দিনকাল যা চলছে। ওরে বাপরে। হ্যাঁ, যা তাহলে। হ্যাঁ, যাতি সুরাইয়া। অনেক দেরি হয়ে গেল বাবু, বুঝলি? হ্যাঁ। আবার ভাতের টাইম আসছে, ভাত মাত্র আনতে হবে। ঠিক আছে যা। হ্যাঁ। বিকেলে আসবো। আসিস, যা। এখন এসে আবার তোর এক একটু সময় মনে দেখ। রাখিস, হ্যাঁ। মনে রাখিস। হ্যাঁ। আর ওই এসে তোর আবার দেখা পাওয়া যায় না, এক সময় আবার যে তুই যা ঘুরিয়া করছি এখন। যা যা যা। হ্যাঁ। এলে বাবু থাক তাহলে, ভালো হ্যাঁ, থাকিস। ঠিক আছে যা। আয় সুরিয়া, ঠিক আছে, আবার বিকেলে আসবো, বুঝলি বাবু? আসিস আসিস। হ্যাঁ, চ। কোটি গেল ছুরি তা? রাজিয়া, ও রাজিয়া, দেখো দিনি, জালো তো জালো, বিটি কই রে?